আসসালামু আলাইকুম। আমি হানিফ ফয়সাল। ইআইসিটির এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর অধ্যায়ভিত্তিক লেকচারে তোমাকে স্বাগতম। আর আজকে আমরা আলোচনা করব ওয়েব ডিজাইন এবং HTML নিয়ে, যা অধ্যায় ৪ এর আলোচ্য বিষয়। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি HTML এর মৌলিক কাঠামো নিয়ে। আমরা আলোচনা করেছি কিভাবে ট্যাগ লিখতে হয়, কিভাবে অ্যাট্রিবিউট লিখতে হয়, কোন ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ বা লিখতেই হবে এবং কোন ট্যাগ তুমি চাইলে ডিনাই করতে পারো। সো আজকে সেই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব টেক্সট ফরম্যাটিং ট্যাগ নিয়ে। আর আজকে আমরা আলোচনা করব HTML এলিমেন্ট, আমরা আলোচনা করব HTML হেডিং ট্যাগ কয়টি, কিভাবে লিখতে হয়। আমরা আলোচনা করব HR ট্যাগ কোথায় কেন ব্যবহার করতে হবে। আমরা আলোচনা করব P ট্যাগ কিভাবে ডিক্লেয়ার করব এবং কেন আমাদেরকে ইউজ করতে হবে। আমরা আলোচনা করব ব্রেক ট্যাগ নিয়ে। তো চলো শুরু করি। যেহেতু আমরা আলোচনা করব HTML এর টেক্সট ফরম্যাটিং নিয়ে, এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা দরকার, কেন আমরা টেক্সট ফরম্যাটিং নামে কয়েকটা ট্যাগকে আলাদাভাবে ক্লাসিফাইড করতেছি। আর এই টেক্সট ফরম্যাটিং নিয়ে আমরা ভিডিও বানাবো প্রায় কয়েকটি, ঠিক আছে। সো এই কয়েকটি ভিডিওতে টেক্সটের যা যা ফরমেশন আছে সব বিষয়ে আলোচনা করা হবে। আর নর্মালি টেক্সট ফরম্যাট বলতে আমরা কি বুঝি? টেক্সট তো টেক্সটেই, ওকে, যে কোনো ধরনের লেখা হতে পারে। এই লেখাটাকে বিভিন্নভাবে সাজানো, দ্যাটস মিন আন্ডারলাইন করা, বোল্ড করা বা ইটালিক করা, বা একটা লেখার উপর আরেকটা লেখাকে বসানো, বা একটা লেখার নিচে একটা লেখা, এগুলোকে বলা হয় কি টেক্সট ফরম্যাট, মানে টেক্সটকে সাজানো। তো টেক্সট সাজানোর জন্য যে সকল ট্যাগ HTML ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে ডিটেইলস আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তো প্রথম প্রশ্ন, HTML এলিমেন্ট কি? HTML এলিমেন্ট হলো একটি স্টার ট্যাগ, যেমন হতে পারে P ট্যাগ, এবং একটা এন্ড ট্যাগ, যেমন P এর এই এন্ডিং ট্যাগ আমরা জানি যে জাস্ট একটা ব্যাকস্ল্যাশ থাকবে, এর মাঝে যা থাকে তা সহ পুরোটি কি একটা এলিমেন্ট। মানে P ট্যাগ লিখে P ট্যাগের ভেতরে যা থাকবে সবাইকে আমরা কি বলবো? HTML এলিমেন্ট বলবো। ওকে। এবং কখনো HTML এর ভেতরে কোনো লেখা ছাড়াও আরো কিছু থাকতে পারে, যেমন ট্যাগের ভেতরেও কখনো ট্যাগ থাকতে পারে। মনে রাখবা, ট্যাগের ভেতরে ট্যাগকে আমরা কি বলবো? নেস্টেড এলিমেন্ট। ক্লিয়ার? ওকে। তো দেখো এখানে লেখা আছে, আমরা লিখতে চাচ্ছি যে ডক টাইপ HTML। এখন প্রশ্ন, কেন ডক টাইপ HTML লিখতে হয়? না লিখলে কোনো সমস্যা হবে? সেই বিষয়ে ডিটেইলস আলোচনা করেছি আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে। তুমি চাইলে ভিডিওটা দেখতে পারো। ওকে। তারপর লিখি আমরা HTML, তারপর হেড, তারপর কি লিখি? টাইটেল। এটা কিন্তু HTML বেসিক স্ট্রাকচার, যা আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। তারপর আমি আজকে আবার কি করতেছি? রিপিট করছি। তারপর হেড ক্লোজ করব। তারপর কি বডি স্টার্ট হয়। তো হেড এবং হেড এটা তোমাদের জন্য বাধ্যতামূলক নয়, কারণ তোমরা খুবই নরমাল, বা একটা পেজের সাথে আরেকটা পেজের লিংক আপনি আমরা কাজ করি না। সো আমাদের হেড লাগে না। সো তারপর কি বডি, বডির ভেতর লিখলাম কি H1 হেই ওয়েলকাম টু ইআইসিটি, H1 ক্লোজড। ওকে। তোমরা জানো যে ওপেনিং ট্যাগ কোনটি এবং ক্লোজিং ট্যাগ কোনটি, বা স্টার্ট ট্যাগ বা ক্লোজ ট্যাগ বা এন্ড ট্যাগ যাই বলো। ওকে। তারপর কি আমরা পি ট্যাগ লিখলাম কি ইনস্টিটিউট আমরা লিখলাম, আর কিছু না। তারপর কি বডি ক্লোজ করলাম, তারপর কি HTML ক্লোজ করলাম। এখন HTML স্টার্ট এবং HTML ক্লোজ এর ভেতরে যত কিছু আছে তা সব নিয়ে কি একটা HTML এলিমেন্ট, মানে এর ভেতর যা আছে। ওকে। এর বডি একটা এলিমেন্ট, একইভাবে বাকি সবগুলো কি এক একটা এলিমেন্ট। এলিমেন্টের ভেতরে এলিমেন্ট থাকতে পারে, আবার যেমন H1 এবং H1 এর ভেতরে কোনো এলিমেন্ট নেই। মানে জাস্ট এটার ভেতরে জাস্ট নরমাল টেক্সট লেখা, যে লেখাটি আছে সেটি হচ্ছে কি এর কন্টেন্ট। তাই H1 এর ভেতরে লেখাটি সহ একটা H1 এলিমেন্ট। ক্লিয়ার বিষয়টা? তার মানে লেখা সহ ট্যাগটাকে একসাথে আমরা কি বলি? এলিমেন্ট। এবং বডির ভেতর তাহলে কি, দেখো তো বডি কি আসলে নরমাল এলিমেন্ট আছে? দেখো তো তাহলে বডি কি নরমাল এলিমেন্টে আছে নাকি নেস্টেড এলিমেন্টে আছে? অবশ্যই বডি কি নেস্টেড এলিমেন্টে আছে, কারণ কি বডির ভেতরে H1 এবং P নামক দুইটা ট্যাগ আছে। সো এটা নেস্টেড। HTML এবং HTML ক্লোজিং এর ভেতরে কি বাকি যারা আছে সবাইকে নিয়ে সে কি নেস্টেড এলিমেন্ট। ক্লিয়ার? আর যদি কোনো ট্যাগ শুধুমাত্র সে নিজে এবং তার ভেতরে কন্টেন্ট নিয়ে আছে, তাকে আমরা কি বলবো বলো তো? তাকে আমরা বলবো যে সে শুধুমাত্র একটা এলিমেন্ট। ক্লিয়ার? ওকে। তো আমি আশা করি বিষয়টা তুমি ক্লিয়ার। তো HTML এলিমেন্টের প্রকারভেদ কি? HTML এলিমেন্টের ক্লাসিফিকেশন আছে? হ্যাঁ, HTML এলিমেন্টের প্রকারভেদ আছে। HTML ডকুমেন্ট দুই ধরনের এলিমেন্ট আছে। একটা হলো ব্লক লেভেল এলিমেন্ট, আরেকটা হবে কি? ইনলাইন এলিমেন্ট। তো এখন প্রশ্ন, ব্লক লেভেল এলিমেন্ট কি এবং ইনলাইন এলিমেন্ট কি? দেখো, যে এলিমেন্টগুলো, আর এলিমেন্ট বলতে কি বলছি? ট্যাগ সহ কন্টেন্ট, মানে মাঝখানে দুই ট্যাগের মাঝখানে যা থাকবে, দিস মিনস স্টার্ট এবং ক্লোজিং ট্যাগের ভেতরে যা থাকবে তাদেরকে আমরা বলি কি? এলিমেন্ট। ওকে। তো এখন বলছে যে এলিমেন্টগুলো বাই ডিফল্ট তার ডানে বামে পুরো জায়গা দখল করে সেগুলোকে বলা হয় কি? ব্লক লেভেল এলিমেন্ট। অন্যভাবে যে এলিমেন্টগুলো শুরু হয় নতুন লাইনে, যখন ব্রাউজার প্রদর্শন করবে তখন তুমি দেখবে কি এক লাইন তুমি পাশাপাশি লিখলেও তারা কি করবে? নিচে প্রদর্শন করবে। তার মানে কি তার ডানে বামে অন্য কাউকে সে বসতে দেয় না। সে সম্পূর্ণ সারি বরাবর কি জায়গা দখল করে বসে। তুমি একটা অক্ষর লিখলেও কি সম্পূর্ণ সারি বড় জায়গা দখল করবে। সেগুলোকে বলা হয় কি? ব্লক লেভেল এলিমেন্ট। যেমন ডি, পি, H1, UL, LI ইত্যাদি কি? ব্লক লেভেল এলিমেন্ট। ওকে। তার মানে এই বিষয়টা যদি আমরা একটু ক্লিয়ার হতে চাই, কিছুক্ষণ পরে আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আর ইনলাইন এলিমেন্ট কাকে বলবো? তার মানে কি? যে সকল এলিমেন্ট পাশাপাশি বসতে পারে, দ্যাটস মিন তুমি দুইটা ট্যাগ লিখছো এবং দুইটা ট্যাগের যে অ্যাকশনটা দরকার ছিল তারা কি পাশাপাশি অবস্থান করতে পারে। তারা কি সারি বরাবর সম্পূর্ণ জায়গা কি দখল করবে না, তাদেরকে বলবো কি আমরা? ইনলাইন এলিমেন্ট।
ক্লিয়ার বিষয়টা? এখানে আছে কি যেমন এ ট্যাগ মানে দ্যাটস মিন অ্যাঙ্কর ট্যাগ আছে আমাদের, তারপর ইটালিক আছে, বোল্ড আছে, তারপর আন্ডারলাইন আছে, তারপর কি আমরা যদি স্প্যান করতে চাই তারপর স্ট্রং ইত্যাদি কি ইনলাইন এলিমেন্ট। ট্যাগের ভেতরে যখন কোনো কিছু রাখা হয় তখন পুরো ট্যাগটি কি এলিমেন্টে। আমি এইটা কি করলাম? এক লাইনে লিখলাম, এইটাকেও আমি এক লাইনে লিখলাম। ভালো করে দেখো যে এই যে লেখাটা এটাও আমি এক লাইনে লিখলাম। দেখো এইটাকেও আমি কি করলাম? এক লাইনে লিখলাম h1 ট্যাগ দিয়ে এবং p ট্যাগ দিয়ে। তারা কি করলো? এক লাইন নিল না। আবার এখানে কি করছি? i ট্যাগ মানে i বা ইটালিক করলাম এবং বোল্ড করলাম কি এক লাইনে লিখলাম। কিন্তু এখন যদি আমি এটাকে সেভ করি, ধরো আমি কন্ট্রোল S চাপে সেভ করার পরে এখন যদি আমি এটা চেক করি দেখো, রিফ্রেশ দেই। এখন দেখো ওমা! হাই আমি ইটালিক করতে বলছিলাম সে ইটালিক করে ফেললো। HR হানিফ কি বোল্ড করতে বলছিলাম সে বোল্ড করলো। হাউ স্ট্রেঞ্জ! দেখো তো, এইটাকে বলা হয় ইনলাইন। তো এটাকে বলে কি যে এই কাজটাকে বলা হয় ইনলাইন। যে সকল ট্যাগের মাধ্যমে তুমি এই কাজটা সম্পন্ন করছো তাদেরকে বলা হবে ইনলাইন ট্যাগ, যারা কি পাশাপাশি বসতে পারে। আর যারা এভাবে পাশাপাশি বসতে পারে না তাদেরকে বলবো কি আমরা ব্লক এলিমেন্ট। ঠিক আছে? বা ব্লক লেভেল এলিমেন্ট। ক্লিয়ার? সো আমি আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার কোনটা ইনলাইন এবং কোনটা ব্লক এলিমেন্ট কিভাবে সে কাজ করে। ওকে। তো এখন কাজ হলো আমাদের HTML এর হেডিং ট্যাগ নিয়ে। তো HTML হেডিং ট্যাগ কয়টি এবং তাদেরকে কিভাবে ইউজ করতে হয় সে বিষয়ে আমরা একটু যাচাই করব। তো HTML হেডিং ট্যাগ কয়টি? তো এই ক্ষেত্রে মজার বিষয় হলো আমরা অলরেডি একটা HTML ট্যাগের হেডিং ট্যাগ অলরেডি আমরা দেখে ফেলেছি। ওকে। ওয়েব পেজে কোনো বিষয়ে শিরোনাম দেওয়ার জন্য HTML এ 6 ধরনের হেডিং ট্যাগ রয়েছে। তাহলে প্রশ্ন হতে পারে কয় ধরনের হেডিং ট্যাগ? 6 ধরনের হেডিং ট্যাগ। তাহলে হেডিং ট্যাগ কারা বা কি, কি? যার মধ্যে H1 হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা আসলে সাইজে যে সবচেয়ে বড় মানে ফ্যাটম্যান। H1 হলো ফ্যাটম্যান মানে সবচেয়ে বড় মনে রাখবা। আর H6 হলো কি তাহলে? ধরো যে চিকন আলী আরকি দ্যাটস মিন সবচেয়ে ছোট সাইজে কি H6। তাহলে এমসিকিউ তে প্রশ্ন করতে পারে সবচেয়ে বড় হেডিং কোনটা H1 সবচেয়ে ছোট কোনটা H6 ওকে। H2 তারপরে এভাবে আসলো H4, H5, H6 তারপর কি? এইটা আসলো। এটা আউটপুটটা কি হবে? যদি আমরা কখনো কোডিং এ এটা লিখি তাহলে এটা আউটপুট কি হবে? এটা আউটপুট হবে এমন। আমরা H1 ইউজ করলে সে কি করবে? দিস ইজ হেডিং 1 তুমি 2 ইউজ করলে কি এটা আরেকটু ছোট হবে। এটা আরেকটু ছোট মানে বোল্ড করবে এবং টেক্সট সাইজ বড় করা। দেখো H এর বা হেডিং এর মেইনলি কাজ হলো ২ টা। একটা হলো টেক্সট সাইজকে বড় করবে এবং সে বোল্ড করবে। তার মানে তোমাকে বলতে পারে সাইজ এবং বোল্ড ২ টা কাজ একসাথে কে করতে পারে? হেডিং ট্যাগ গুলো করতে পারে। দেখতে পারতেছো এখানে যদি আমি কোড এভাবে লিখি তাহলে আউটপুটটা কি হবে? এভাবে প্রদর্শিত হবে। সো আমি যদি কোডিং এ দেখাইতে চাই প্র্যাকটিক্যালি একটু দেখো আমরা এটা কিভাবে রান হয়। ওকে? ওকে। তো তুমি এখানে আশা করি স্পষ্টতই বুঝতে পারতেছো যে আমরা যদি কোনো টেক্সট এভাবে লিখি তাহলে তারা কিভাবে লেখা প্রদর্শন করবে। ক্লিয়ার? যেমন এই যে HTML আমি যদি দিস ইজ মানে প্যারাগ্রাফের জন্য লেখাটা হবে এমন এভাবে প্রদর্শিত হবে। তুমি যদি H1 ইউজ করতে লেখাটা এই লেখাটাকে এভাবে বড় করবে, H2 ইউজ করে লেখাটাকে এভাবে বড় করবে, এটাকে এভাবে সে সাইজ করবে। ক্লিয়ার? তো ওকে। এখন প্রশ্ন যে H1 এবং H6 এর ট্যাগের মধ্যে কমন অ্যাট্রিবিউট কি? আমরা কি, কি অ্যাট্রিবিউট ব্যবহার করে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি বা যেগুলো একেবারেই কমন। ওকে। তারপর দেখো অ্যাট্রিবিউট ভ্যালু গুলা কি? ভ্যালু বলতে আমি আসলে তাকে অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করে তাকে আমি কোথায় সরাবো? লেফট, রাইট, সেন্টার বা জাস্টিফাই। আমি কি করতে চাচ্ছি কনটেন্টটাকে? সেই বিষয়ে এটা হলো কি তার ভ্যালু বলা হচ্ছে। ওকে। এখন হলো HTML প্যারাগ্রাফ। তো HTML প্যারাগ্রাফ ট্যাগটা কি? আমরা কিছুক্ষণ আগে অলরেডি প্র্যাকটিক্যালি দেখে ফেলেছি HTML প্যারাগ্রাফ ট্যাগ কি এবং সে কিভাবে কাজ করে। ওয়েব পেজে কোনো তথ্য প্যারাগ্রাফ আকারে দেখানোর জন্য প্যারাগ্রাফ ট্যাগকে ব্যবহার করা হয়। প্যারাগ্রাফ ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যা লেখা হয় তা একটি প্যারাগ্রাফ হিসেবে দেখায়। এক্ষেত্রে কোডে অনেক লাইন বা স্পেস থাকলেও ব্রাউজারে তা বাদ দিয়ে দেয়। ক্লিয়ার বিষয়টা? এখন প্রশ্ন হলো HR ট্যাগ। তো HR ট্যাগ কি? HR ট্যাগ হলো ওয়েব পেজে কনটেন্টকে পৃথক করা বা কোনো শিরোনামের নিচে রেখা বা লাইন ব্যবহারের প্রয়োজন করা হয়। এটি HR বা হরাইজন্টাল রো। আমি আবার বলছি HR মানে হানিফুর রহমান না। আমি HR হানিফ ফয়সাল তাসমিন হরাইজন্টাল রো হানিফ না। HR মানে হরাইজন্টাল রো। সো এখানে এটা একটি কি এম্পটি ট্যাগ। তো এম্পটি ট্যাগ কি এবং কন্টেইনার ট্যাগ কি সে বিষয়ে আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে ডিটেইলস আলোচনা করেছি। তুমি চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। ওকে। সো এম্পটি ট্যাগ মানে কি তার কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না। যেমন আমি লিখলাম কি বডি ইঞ্জিনিয়ার্স লিখার পরে দেখো আমি লিখলাম যে HR ট্যাগ ইউজ করলাম। তারপর কি একটা আমি আরেকটা ট্যাগ ইউজ করলাম। তারপর কি দেখো মাঝখান দিয়ে কি সে আউটপুট হিসেবে একটা দাগ দিয়ে ফেলছে। যে একটা দাগ দিয়ে দিবে মাঝখান দিয়ে। ক্লিয়ার? এটা হলো HR ট্যাগের কাজ। আমি যদি কোডটা এভাবে লিখি ব্রাউজারে সরি আমি যদি এই কোডটা এভাবে লিখি আমার নোটপ্যাডে তাহলে সে কি করবে? দেখো আমি যদি এই কোডটা এভাবে লিখি নোটপ্যাডে তাহলে সে কি করবে? আউটপুটে দেখাবে এমন ইঞ্জিনিয়ার্স মাঝখান দিয়ে কি করবে? একটা দাগ দিয়ে দিবে। ক্লিয়ার বিষয়? তুমি চাইলে কি দাগটা বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। যে দাগটা কতটুকু ছোট হবে, কি কালার হবে সবগুলো আবার নিয়ন্ত্রণ করা যায়। সো তোমাদের এত বেশি দরকার হবে না। ওকে। তো HTML লাইন ব্রেক কি? HTML ব্রেক ট্যাগ একটি লাইন ব্রেক নির্ধারণ করে নতুন প্যারাগ্রাফ শুরু না করে যদি একটি লাইন ব্রেক অথবা তুমি যদি লাইনটাকে নিচে নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? আদারওয়াইজ তুমি যদি ব্রেক ট্যাগ না ইউজ করো তাহলে সে কি করবে? ব্রাউজার ভাববে যে এটার মধ্যে নিচে নিতে হবে না। সম্ভবত এটাকে নিচে নেওয়ার দরকার নেই। সে কি করবে? পাশাপাশি বসায় দিয়ে
কাজ করার চেষ্টা করব। যেমন একটা প্যারাগ্রাফ লিখতে গেলে কি এক লাইন নিচে আরেকটা লিখতে হয় না আমাদের? সো ওই সৌন্দর্যটা বজায় রাখার জন্য আমাদের কি করতে হবে? ব্রেকটা ইউজ করতে হবে। ব্রেক কি একটা এম্পটি ট্যাগ, যার কি ক্লোজিং ট্যাগ নাই। ওকে, এটা আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। এবং তুমি চাইলে যদি আরো বেশি ফাঁকা তৈরি করতে চাও তাহলে একটা এন্টিটি ইউজ করতে পারো এবং তার জন্য কি ইউজ করতে হবে? এনবিএসপি ব্যবহার করা হবে। ক্লিয়ার? এনবিএসপি বিষয়টা ক্লিয়ার? সো এগুলো কিন্তু এমসিকিউতে আসে যে ব্রেকের বিকল্প বা বেশি পরিমাণ ফাঁকার জন্য আমরা কি করব? এনবিএসপি একটা এন্টিটি। সো এন্টিটি বিষয়ে আমি ডিটেইলস আলোচনা করব আমাদের নেক্সট ভিডিওগুলোতে। তো আমরা এই ব্রেকের প্র্যাকটিক্যাল যদি দেখতে চাই তাহলে কেমন হবে? দেখো, এইটাই হলো কি ব্রেক ট্যাগের কাজ। এখন দেখো, তোমাদের আরেকটা বিষয় বলতেছিলাম যে এইচআর ট্যাগের কাজ কি? তাহলে দেখো, আমি যদি এই ব্রেক ট্যাগের আগে একটা এইচআর ট্যাগ মারি দিই, কারণ এইচআর ট্যাগটি কি আবার বলো তো? এইচআর ট্যাগ কি? এমপ্টি ট্যাগ, জাস্ট এইচআর লিখলেই হবে। আমি লিখলাম। এবার দেখো, আমি যদি রিফ্রেশ দেই, দেখছো? এইচআর ট্যাগ ইউজ করার কারণে দিস ইজ এর পরে কি এইচআর ট্যাগ ইউজ করছি? দেখছো? দিস ইজ এর পরে এইচআর ট্যাগ ইউজ করছিলাম আমি। দিস ইজ এর পরে এইচআর ট্যাগ ইউজ করেছি। সো এই দেখছো? এইচআর ট্যাগ ইউজ করার কারণে সে কি করছে? দেখছো? এইটার স্পেস দিয়ে দিচ্ছে। এই ব্যাপারটা দাগ দিয়ে দিল। ক্লিয়ার? এই ছিল আমাদের HTML এর টেক্সট ফরম্যাটিং এর প্রথম ভিডিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা HTML এর টেক্সট ফরম্যাটিং এর সকল ট্যাগ নিয়ে আলোচনা করব। তারপর আলোচনা করব তার প্র্যাকটিক্যাল ইউজ নিয়ে বা পরীক্ষায় কি টাইপের প্রশ্ন করা হয় সেই বিষয়ে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।